ফাতেমিউন জায়নাবিউন এই সংগঠনগুলো পুরোপুরি ইরানের প্রক্সি নাকি তারা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না মাঝামাঝি কিছু? আমরা এটা থেকে ধর্মীয় আসপেক্টে যেতে পারবো। সেটা হচ্ছে হিজবুল্লাহ এবং অন্যান্য যা কিছু সংগঠন আমরা দেখি, এরা কি ইরানের প্রক্সি নাকি কমপ্লিটলি স্বাধীন নাকি অন্য কিছু? এখানে একটা ধর্মীয় আসপেক্ট আছে, এখানে একটা পলিটিক্যাল আসপেক্ট আছে। ধর্মীয় আসপেক্ট এগুলো শিয়া মেজরিটি সংগঠন। হিজবুল্লাহতে খ্রিস্টান আছে এবং সুন্নি আছে, সোলজার আছে, যারা ইসরায়েলের বিরুদ্ধে ফাইট করে জীবন দিচ্ছে। খ্রিস্টান এবং সুন্নি এবং শিয়া নেতার আন্ডারে। আজকে নতুন না, বহু বছর ধরে শিয়া সুন্নি ঐক্য হয়ে গেছে। আমরা খালি এখন শিয়া কি সুন্নি কি জিজ্ঞাসা করতেছি। শিয়া সুন্নি ঐক্য হয়ে শত্রুর বিরুদ্ধে ফাইট করার কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো হয়ে গেছে ঐক্য। আমরা অন্য যুগে আছি, আমরা অন্য পৃথিবীতে আছি। তো এখন এই প্রতিষ্ঠানগুলোর দুটো দিক আছে। একটা হচ্ছে এটা এক একটা দেশের ভিতরে সংগঠন, আর একটা হচ্ছে এরা শিয়া সংগঠন, শিয়া মেজরিটি সংগঠন। দেশের ভিতরে সংগঠন হিসেবে যেমন হিজবুল্লাহ লেবাননের সভরেন্টি প্রিজার্ভ করার কাজ করে, এই জন্য তারা যুদ্ধ করে। আবার বলবেন কিন্তু সে তো সিরিয়াতেও যুদ্ধ করছে, ওটাতে পরে আসতেছে। কিন্তু তার নিজস্ব ন্যাশনাল ব্যাপারের বাইরেও তার আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে সে শিয়াদের ধর্মীয় জগৎটা ন্যাশনাল বর্ডারের উপর ডিপেন্ড করে না। শিয়ারা কিভাবে করে আলেমদের সাথে কানেক্টেড, শিয়াদের এই সোশ্যাল ডাইনামিক্সটা একটু বুঝলে আপনাদের শিয়া অর্গানাইজেশনগুলো বুঝতে সহজ হবে। ঠিক আছে, যেমন আমাদের যারা আবার শহীদ হলেন, তার এই শাহাদাতের বদলা নেওয়া এই হিজবুল্লাহ এবং ফাতেমিউন জায়নাবিউন যত অর্গানাইজেশন আছে প্রত্যেকের উপরে ওয়াজিব, সরইভাবে প্রত্যেক শিয়া মুসলিমের উপর এই খামেনি হত্যার বদলা নেওয়া ওয়াজিব। এটা বর্ডার কে কোন গোষ্ঠী এগুলোর উপর ডিপেন্ড করে না, এটা তাদের সরই ব্যাপার। আচ্ছা, কিসাস শুধু ওই কিসাসও না, এটা যেহেতু তাদের সর্বোচ্চ নেতার ব্যাপার, তো এটা আরেক রকম একটা ফিকি ব্যাপার আছে। এগুলো নিয়ে খুব ডিটেল ফতোয়া অলরেডি এসছে। 4 জন মারজায়ে তাকলিদ ফতোয়া দিয়েছেন অলরেডি। মারজায়ে তাকলিদ প্রসঙ্গে আসতেছি। এইটা দেখেন, এটা একটা ব্যাপার। সেকেন্ড, শিয়ারা কিভাবে আলেমদের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে যে কোনো শিয়া মুসলিম আপনি তাকে জিজ্ঞাসা করবেন তোমার মারজা কে, সে একটা উত্তর দিবে। অর্থাৎ তুমি ওই যেমন আমরা বলি না তুমি হানাফি না শাফি না মালিকি, আহলে হাদিস না হানাফি, যে জিজ্ঞাসা করি খুব কম লোকই হয়তো বলবে যে আমি এগুলো কোনোটাই না, আমি শুধু মুসলিম। ইন প্র্যাকটিস হয় আপনি এরকম না এরকম না ওরকম, যেটাই হোক কোনো না কোনোটা তো আছেন, তাই না? আপনি মুসলিম বলে এক হাত বাঁধবো আর এক হাত ছেড়ে দিয়ে নামাজ পড়বো, এটা তো সম্ভব না। একসাথে তো সবগুলো সম্ভব না, মিউচুয়াল এক্সক্লুসিভিটি আছে তো। অতএব শিয়াদের ক্ষেত্রে এটা আরও ক্লিয়ার, যে কোনো শিয়া মুসলিমকে জিজ্ঞাসা করবেন আপনার মারজাকে, সে বলবে। অর্থাৎ ফিকার ক্ষেত্রে সে কোন জীবিত মুজতাহিদের অনুসরণ করে। মুজতাহিদ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফতোয়া দেওয়ার অথরাইজড ব্যক্তি, যেটাকে আমরা সুন্নি ওয়ার্ল্ডে মুফতির সাথে রিলেট করতে পারি। ফতোয়া দেয়, ফতোয়া দিতে পারেছে। তবে সুন্নি ওয়ার্ল্ডে ফতোয়ার ব্যাপারগুলো হয় যেমন হানাফি মুফতি, মালিকি মুফতি। হানাফি মুফতি হচ্ছে সে ইমাম আবু হানিফার যে ইজতিহাদ, আপনারা কেউ কেউ হয়তো ইজতিহাদ বিষয়টার সাথে পরিচিত। ইমাম আবু হানিফার যে ইজতিহাদ, এই ইজতিহাদের ফ্রেমওয়ার্কের ভিতরে সে অপারেট করে, তখন সে হয় হানাফি মুফতি। শিয়াদের এই যে খামেনি, ধরেন সে হইল ইমাম আবু হানিফার সমান লেভেলে। মানে কীরকম, আপনাদের এখানে লেকচারার আছে, প্রফেসর আছে, তাই তো? আচ্ছা, প্রফেসর কিন্তু একটা র্যাঙ্ক, এটা তো বোঝেন, একটা র্যাঙ্ক প্রফেসর। তো প্রফেসর র্যাঙ্ক, ইমাম আবু হানিফা শরীয়তের জায়গায় যেই র্যাঙ্কে আছেন,
খামেনি সেম র্যাঙ্কে আছে, খোমেনি সেম র্যাঙ্কে আছে, নাসের মাকারেম সিরাজি সিস্তানি সেম র্যাঙ্কে আছে, তারপরে সাইয়েদ মুজতাবা খামেনি বর্তমানে যিনি নতুন রাহবার হলেন সেম র্যাঙ্কে আছে। শরীয়তের বিচারে ইমাম আবু হানিফা যে খুব মহান, অতএব তার ফতোয়ার সামনে খামেনির ফতোয়া মলিন হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নাই। শিয়াদের দৃষ্টিতে এরা সবাই হচ্ছে মুজতাহিদ, ইজতিহাদ করে যা মুজতাহিদ। ইমাম আবু হানিফা মুজতাহিদ, ইমাম খোমেনি মুজতাহিদ, খামেনি মুজতাহিদ, এরা সবাই মুজতাহিদ। এবং একজন মুজতাহিদের ফতোয়া যে কেউ মানতে পারে। সে কোরআন এবং সুন্নাহ থেকে, ইসলামের প্রাইমারি সোর্স থেকে ইন্ডিপেন্ডেন্ট রিজনিংয়ের মাধ্যমে সে বাইর করে যে একটা প্রশ্নের কি উত্তর হবে, সে ফতোয়া দেয়। এরকম ফতোয়া যেমন ইমাম আবু হানিফা দিয়েছেন, এরকম ফতোয়া খামেনি দিয়েছে, খোমেনি দিয়েছে, সিস্তানি দিচ্ছে। এরকম শিয়াদের নিয়ম হচ্ছে যে তাকে অলওয়েজ এরকম জীবিত মুজতাহিদের আনুগত্য করতে হয়, অনুসরণ করতে হয়। ফতোয়ার ক্ষেত্রে, অজুর ক্ষেত্রে আংটি নিচে পানি দিতে হবে কিনা, কয়বার দিতে হবে, সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন। আমার জিহাদ এখন ফরজ কিনা, আমি বাংলাদেশে আছি, আমি কিভাবে জিহাদ করব, আমার উপর কি কি ওয়াজিব। আপনারা তো ফতোয়া দিলেন ট্রাম্পকে হত্যা করতে হবে, ওয়াজিব ফতোয়া দিয়ে দিলেন, আমি এখান থেকে কেমনে করবো, তাহলে আমার উপর বিষয়টা কী হবে আমি বুঝতেছি না। তখন সে তার মার্জায় তাকলিদকে প্রশ্ন করে। তাকলিদ মানে অনুসরণ, আনুগত্য। তো সে তার মার্জায় তাকলিদকে, মার্জা মানে যার দিকে রুজু করা হয়, ঝোঁকা হয়, তো সে তার মার্জাকে জিজ্ঞাসা করে, তখন মার্জা এই প্রশ্নের উত্তর দেয়। শিয়াদের নিয়ম হচ্ছে অলওয়েজ জীবিত মার্জার অনুসরণ করতে হয়। ঠিক আছে? এইভাবে পৃথিবীতে যেখানে যত শিয়া আছে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে বা পৃথিবীর যেখানেও, তারা প্রত্যেকেই কোনো না কোনো মার্জার সাথে কানেক্টেড। এবং তারা যে বাৎসরিক যে জাকাত দেয়, সুন্নিদের জাকাত 2.5%, শিয়াদের জাকাত হলো 20%। এই জাকাতটা তারা ওই মার্জার কাছে জমা দেয়, নিজ হাতে খরচ করে না। নিজে শাড়ি কিনে বিলাই দিলাম, লুঙ্গি কিনে, এগুলো করে না। ওটার ফলে আবার শিয়া মার্জারা অলওয়েজই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল ইতিহাসের শুরু থেকে, যার ফলে তাদের মসজিদ কমিটির কাছে ভিক্ষা করতে হয় না, অথবা রাজনৈতিক নেতাদের কাছে ধর্ণা দিতে হয় না। তারা ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড স্ট্রং। ইসলামী ইরানের মধ্যে 3টা সরকার আছে। একটা সরকার হলো আস্তান কুদস রাজাভি, এটার নাম আপনারা মনে হয় শোনেন না। আস্তান কুদস রাজাভি, এটা স্টেট উইদিন আ স্টেট। সাইদ ইব্রাহিম রাইসি যেটার হেড ছিলেন একসময়। এখানে এত টাকা পয়সা হয় এখানে মানুষের শুধু ডোনেশন থেকে, যে ইরানের সরকারের একবার টাকা সংকট হলো, তারা সরকারকে ঋণ দিয়ে উদ্ধার করছিল। বোঝেন? অ্যাজ ইফ মনে করেন আমাদের শাহজালালের মাজার, এই মাজারে এত টাকা যে বাংলাদেশ সরকারের টাকায় ঘাটতি পড়ছে, এই মাজার থেকে ধার দিল। আস্তান কুদস রাজাভি হসপিটাল আছে, ইউনিভার্সিটি আছে, লাইব্রেরি আছে, ইন্ডাস্ট্রি আছে, এটা আছে, ওটা আছে, হিউজ একটা স্টেট উইদিন আ স্টেট। এটার যে হেড হয় সে একটা দেশের মালিকের মতো, এরকম ব্যাপার, হিউজ পাওয়ার, এবং ওখানে সব স্পিরিচুয়াল ব্যাপার। এই হলো আস্তান কুদস রাজাভি। দেন প্রেসিডেন্টের হাতে কিছু ব্যাপার স্যাপার থাকে, রাষ্ট্র পরিচালনা ব্যাপার থাকে। আর হলো রাহবারের আন্ডারে সামরিক বাহিনীগুলো থাকে। রাহবারের একটা ফাইন্যান্সিয়াল পাওয়ার আছে, যেটা হলো কি যেন নাম ভুলে গেছি। রাহবারের একটা সেতাদ আছে, ওইটা আবার হিউজ একটা পাওয়ারফুল অর্গানাইজেশন। মনে করেন জামায়াতে ইসলামে কি আছে, ইসলামী ব্যাংক আছে, ইবনে সিনা আছে, এটা আছে, ওইটা আছে, সব মিলে বিশাল একটা ফাইন্যান্সিয়াল ব্যাকবোর্ড। রাহবারের আন্ডারে এরকম এনজিও আছে যেটা একটা হিউজ ফাইন্যান্সিয়াল ব্যাকবোর্ড রাহবারের নিজের হাতে। আর রাহবারের হাতে আছে মিলিটারি। এটাকে আপনি একটা বডি হিসেবে দেখতে পারেন। আবার দেখতে পারেন প্রেসিডেন্ট, তার আন্ডারে মিনিস্টার এবং পার্লামেন্টের সাথে মিলে প্রেসিডেন্ট কাজ করে। এটা হলো আরেকটা। সো ইরানের মধ্যে এরকম 3টা ব্যাপার আছে, 3টা ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ারফুল বডি আছে যারা আবার পারস্পরিক কোঅপারেট করে। এই হচ্ছে ইরানের শাসন কাঠামোগত ব্যাপার। এখন শিয়াদের এই যে টাকা পয়সা সব গিয়ে মার্জার কাছে জমা হয়, যেই কারণে তাদের কারোর কাছে ভিক্ষা করতে হয় না, এবং ফাইন্যান্সিয়াল ব্যাকবোন থাকার কারণে তারা যুদ্ধ করতে পারে, তারা হুমকি দিতে পারে, কারণ তাদের টাকার অভাব নাই।
আর তাদের জাকাত তো 2.5% না, তাদের জাকাত 20%। আমাদের যদি বলা হতো জাকাত 20%, লোকেরা বলতো ভাই আমি হিন্দু হয়ে যাব, আমি আর পারবো না। 20% জায়গা 2.5%ই দেই না, হ্যাঁ যেটা আছে ওইটাই তো দেয় না। এই 2.5%ই দেয় না, আবার 20% দেবে। হ্যাঁ, তো কিন্তু শিয়াদের দেখবেন, ইভেন আপনি খোঁজ না গেলে বাংলাদেশেও দেখবেন কেমনে কেমনে বাংলাদেশি শিয়ারা ওই 20% জাকাত ওই দিয়ে দিয়ে ইরানে পাঠাই দিতেছে, তার মার্জা যদি ইরানে হয়। আবার যার মার্জা ইরাকে, এরকমও আছে, ইরাকে পাঠাই দিতেছে সারা দুনিয়া থেকে। পাকিস্তানে হয়তো একজন মার্জা আছে, তার ফলোয়ার যদি ইরানে থাকে, ইরান থেকে টাকা ওইখানে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? সো এটা কিন্তু ন্যাশনাল বর্ডার দিয়ে বাউন্ড না তারা। একজন মার্জার ফলোয়ার পৃথিবীর যে কোনো জায়গায় থাকে, তাদের কাছ থেকে ইসলামিক ট্যাক্স ওই মার্জার কাছে আসে, মার্জা এটা খরচ করে। আচ্ছা এই রাশিদ কি বলতো? তারা কি উম্মা কেন্দ্রিক চিন্তা করতেছে? তাদের এরকম কোনো বর্ডার নাই, ও মুসলিম উম্মাহ। ন্যাশনাল বর্ডার এগুলো তো নতুন আবিষ্কার, ব্রিটিশদের আবিষ্কার।